মর্নিং সকাল সকাল ব্রেকফাস্ট দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি রুটি আর সবজি। সকালে এটাই করেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে এত তাড়া থাকে যে আর অন্যান্য কিছু বেশি শেয়ার করতে পারি না, যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। এরপরে ছোট্ট ছোট্ট কানেরগুলো বার করেছিলাম। আমার অনেক কানের দুল রয়েছে, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমার আর সম্ভব হলো না। এগুলো একটা ছোট্ট বোনকে দেবো। ওই বোনটার কথা শুনে আমার খুব খারাপ লাগে, তাই ওই বোনটাকে আমি দেব। তো সেই জন্য কিছু জামা কাপড় আর কিছু এই বার করেছি কানের। তো এখন আপাতত হাতের কাছে এগুলো ছিল বলে এগুলোই দিচ্ছি, পরে আবার দেব। এটা একটা খুব সুন্দর আমার টপ, যেটা খুবই সুন্দর দেখতে। এই টপটা আর এই কুর্তিটা আমার খুব ভালো লাগে। আমার বডিতে হয় এগুলো, কোনো অসুবিধে নেই। মানে যে ছোট হয়ে গেছে পুরনো রেখে দিয়েছি সেগুলো নয়, আমি ইউজই করতাম, এগুলো অনেকটাই ভালো। তো সেইগুলোই আমি ভালো জামা কাপড় এগুলো, মানে বাইরে পরার, তো সেগুলোই আমি ওকে দিয়ে দিচ্ছি। আর এই কুর্তিটা আর এই সবুজ একটা কুর্তি আছে, তো এই সব কিছু মিলে এই বনুটাকে দেব। এই বনুটা হচ্ছে আমার মায়ের অফিসে একজন মাসিমণি আছেন, উনি হচ্ছে যে জল ঝাড়ুর কাজ করেন। ওই মাসিমণিটার মানে রিলেটিভ বলতে মাসিমণির নিজেরই কেউ একজন হন, আমি জানি না। তার বাবাটা, মানে ওই বনুটার বাবাটা নেই, আর হচ্ছে মা অ্যাবনর্মাল হয়ে গেছেন, চুপচাপ থাকেন সব সময়। তো মেয়েটির কেউ দেখা নেই, মেয়েটিকে না ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল, তো ওই মাসিমণি তাকে নিয়ে এসে মানুষ করছেন। তো ওই মাসিমণিকেই দেওয়া হয় সব কিছু, আমি দিই, ওই মাসিমণিকে দিয়ে দিই, বনুকে দেয় সব কিছু, খুব ভালো লাগে। মা বেরিয়ে পড়েছে অফিসে, আমি সব গুছিয়ে দিয়েছি, মা এই যে যাচ্ছে এখন অফিসে। আর আমি এদিকে জামা কাপড় সমস্ত কিছু কাচা ধোয়া রান্না বান্না সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। রান্না বলতে ওই পরে ইচ্ছে হলে আবার কিছু একটু করে নিয়ে এইরকম ব্যাপার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়ে কাচা ধোয়া, ঘরে রান্নাবান্না সমস্ত কিছু, সকালে ব্রেকফাস্ট লাঞ্চ মানে সবটাই তো করতে হয়। এবার যার কারণে এত তাড়াহুড়ো থাকে যে আমার ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই কারণে আর সকালবেলাটা প্রচুর তাড়াহুড়োর কারণে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারি না, একটু লেট করেই করি। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10:30 মতো বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও অনেকটাই হয়ে গেছে, মা খেয়ে বেরিয়েছে। আর একটুখানি করবো, কারণ দুপুরে আমাকে খেতে হবে। তো সেই জন্য দুপুরের খাবারের একটা ব্যবস্থা করতে হবে। মানে কিছু অর্ধেক হয়ে রয়েছে, আর অর্ধেক করতে হবে। আর কিছু কাঁচা ধোয়াও রয়েছে। এই ম্যাগনেটটা এত আটকে যায় না, সেই জন্য আমাকে কানে, মানে হাতে ধরে রাখলেও বারবার ছেড়ে মানে আটকে যাচ্ছে, এই জন্য সমস্যা হয়। ওই জন্য আমি এরকম কানে আটকে রাখি, এছাড়া কী করবো, মানে এটাকে না ধরে রাখলে, কোথাও না আটকালে এটা বারবার হচ্ছে ম্যাগনেটটা আটকে যাবে আর কথা শোনা যাবে না। তো সকাল থেকে এইভাবে ব্যস্ততার কারণে তো সময়টা অনেকটা এগিয়ে যায়। সকালবেলা না আমার কোনো কল আসলে আমি রিসিভও করতে পারি না। ইভেন আমার যে ক্লায়েন্টরা, তাদেরকেও আমার বলা থাকে যে আগের দিন রাতে বলে রাখতে, মানে পরের দিন যদি আমার কোনো কাজ থাকে তাহলে তারা যেন আগের দিন বলে রাখে। আর যদি সেরকমই হয় আমাকে রাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে আমি দেখে নিয়ে সেইভাবে তাড়াহুড়ো করতে পারি। কিন্তু 11টার আগে আমি কোনোদিনই কোনো কাজ নিতে পারি না, কারণ সকালে তাড়াটা থাকে। তাহলে আমি যদি সকাল সকাল বেরিয়ে যাই তাহলে খুব অসুবিধা হয়ে যায়। এক এক সময় তো কাস্টমারকে 6টা 7টাতেও সার্ভিস দিতে হয়েছে, তখন খুব অসুবিধে হতো। সে ভোর 4টের সময় উঠে অনেকটা কাজ এগিয়ে নিয়ে তবেই আমি বাড়ি থেকে 6টায় বেরিয়ে যেতে পারতাম, 6:30টায় পৌঁছাতে পারতাম। এছাড়া খুব অসুবিধা হয়ে যেত। কিন্তু কি জানো তো, কাস্টমাররা না এগুলো বোঝে না। মানে যেহেতু ডোর টু ডোর সার্ভিস দিই, সেহেতু তারা না এইসব কিছু বোঝেই না। তারা মনে করে যে যখন ডাকবো তখনই মনে হয় আমি রেডি হয়ে টোটোয় বসে থাকি, তারা বললেই আমি পৌঁছে যাব। এটা না আমার খুব খারাপ লাগে। অনেক মানুষের অনেক রকম মেন্টালিটির সাথে আমি কাজ করি, কিন্তু তারাও তো মেয়ে, কিন্তু তারা না কখনো মানে বোঝে না যে নিজের সমস্যাটা সমস্যা, আর একটা মেয়ে যে আসে তার যেন কোনো সমস্যা হতে পারে না, তার খাওয়া দাওয়া, তার কোনো কিছুই থাকতে পারে না। এমন অনেক কাস্টমারের কাছ থেকে, মানে ক্লায়েন্টের কাছ থেকে আমি বিহেভিয়ার পেয়েছি, যেটা আমার খুব খারাপ লাগে। মানে তারা যখনই বলবে তখনই যেতে হবে, 5 মিনিট লেট হয়ে গেলে 5 মিনিট লেট হয়ে গেল সেটা নিয়ে, কিন্তু আমি গিয়ে যদি তাদের বাড়িতে বসে থাকি 1 ঘন্টা বা আধা ঘন্টা, সেটা নিয়ে কিন্তু যায় আসে না। তখন তুমি বসে থাকো, তোমার সময়ের কোনো দাম নেই, কিন্তু তাদের সময়ের খুব দাম আছে। 5 মিনিট লেট হয়ে গেলে 50 বার ফোন করবে রাস্তায় থাকলে, এখনও এলে না, এখনও এলে না, এই রকম ব্যাপারটা। আর তা আমার, মানে আমি গিয়ে যে বসে রয়েছি 1 ঘন্টা, তার কিন্তু কোনো মূল্য নেই, কারণ আমি ডোর টু ডোর সার্ভিস দিই, তো তাই আমার কোনো
কোনো কিছুরই কোনো ভ্যালু নেই, কিন্তু তাদের সব কিছুরই ভ্যালু আছে, কারণ তারা টাকা দিয়ে আমাকে কাজটা করাচ্ছে, সার্ভিসটা নিচ্ছে। তো তাদের সব কিছুই ভ্যালু আছে। যেরকম খারাপ অভিজ্ঞতা রয়েছে তেমন ভালো অভিজ্ঞতাও রয়েছে। এমন কিছু ক্লায়েন্ট আছে যারা পুরো নিজের মতনই বোঝে, তারা আমাকে তাদের ছোটো বোনের মতনই ভাবে, বা তারা বোঝে যে হ্যাঁ পায়েলের একটা সমস্যা হচ্ছে, ও আসতে পারছে না, কি আসতে লেট হচ্ছে। তারা না খুব অ্যাডজাস্টেবল, তাদের কথাবার্তা শুনলেও ভালো লাগে যে হ্যাঁ তারাও আমার মতো একটা মেয়ে হওয়ার দরুন তারা একটা মেয়ের সমস্যা কতখানি ফিল করে। মানুষ হিসেবে মানুষের সমস্যাগুলো যদি অনুভব না করতে পারি, মানে ফিল না করতে পারি, তাহলে তো বেকার না। তো আমার এটা না খুব খারাপ লাগে। কখনো কোনো দিন আমি এগুলো বলতে পারি না কাউকে, শেয়ারও করতে পারি না, কিন্তু মনে মনে খুব কষ্ট হয়। তাই ভাবি তোমাদের সাথেই শেয়ার করব, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো উচিত এটা, একটা মেয়ে হিসেবে একটা মেয়ের এইটুকু তো মানে উচিত, তাই না? আমার তো এটাই মনে হয়। কারণ আমি কাস্টমারদের মানে আমার যে ক্লায়েন্টরা থাকে, কাস্টমার বারবার বলছি, অ্যাকচুয়ালি কাস্টমার হয় না, ক্লায়েন্ট হয়। তো আমার যে ক্লায়েন্টরা থাকে তাদেরকে আমি না সবসময় যত্ন সহকারে ভালোবেসে সার্ভিসটা দিই। একজন প্রফেশনাল বিউটিশিয়ান হিসেবে যেরকম সার্ভিস দেওয়ার কথা, আমি কিন্তু সেরকম সার্ভিস কখনো দিই না। মানে আমি বলতে চাইছি যে আমি যখন পার্লারের কোনো রকম ফেসিয়াল থেকে বাগেরা যা কিছু কাজ হয়, যখন বাড়িতে সার্ভিস দিই, আমি প্রপারলি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। মানে আমার যতটুকু করার দরকার, যতটা ভালো নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করা যায়, ততটাই আমি আন্তরিকতার সাথে কাজটা করি। কিন্তু তারা যে কী মনে করে আমি জানি না। আর টাকা পয়সার কথা যদি হয়, সেটাও না আমি মানে কখনো এরকম করি না যে যা ইচ্ছে তাই চেয়ে নেবো, বাড়িতে গিয়ে সার্ভিস দিচ্ছি মানে বেশি রেট চাইবো, এটা কখনো করি না। আমি কিন্তু মার্কেটের থেকে কম রেট নিয়েই কাজ করি। আর আমি কাস্টমারদের ভালোবেসে সার্ভিস দিই, কারণ এই প্রফেশনালটাকে আমার খুব ভালো লেগে ভালোবেসেই প্রফেশনালে আমি এসেছি। বিউটিশিয়ানটা আমার অনেক ছোটোবেলা থেকেই ভালো লাগার একটা প্রফেশন, আমি যেটাকে অনেকটা ভালোবেসেই এসেছি। তো সেখান থেকে ক্লায়েন্টরাও আমার অনেকটা ভালোবাসার। কিন্তু মানুষ কি মনে করে জানি না, আমার খুব খারাপ লাগে তাদের চিন্তাভাবনাগুলো যখন আমি দেখি। আজকে একটা কথা বলতে খুব খারাপ লাগছে, যে একজন আমার ক্লায়েন্ট ছিলেন, উনি মানে রাত্রেবেলা রাত 9টা থেকে 11টা 12টাও সার্ভিস দিয়েছি। ভোরবেলায় ডেকেছে, তখনও দৌড়ে গেছি। আমার শরীর খারাপ, আমি পাচ্ছি না, গায়ে জ্বর, যথেষ্ট জ্বর। আমি ওষুধ খেয়ে মাথার যন্ত্রণায় তাকাতে পারছি না। তার ওপরেও বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে সার্ভিস দিয়েছি। ইভিন ওনাকে আমি কখনো এরকম মনে করতাম না যে উনি একজন ক্লায়েন্ট। আমি না সবসময় মানে বাড়ির মানে মা ভাই বোনকে যেরকম ভালোবেসেছি সবাইকে, ঠিক সেই রকমভাবেই আমি ক্লায়েন্টদেরও ভালোবাসি। তাই ক্লায়েন্টদের সুবিধাটা আমি অন্তর থেকে বোঝার চেষ্টাটা করে থাকি। কতটা বুঝতে পারি সেটা তারাই জানে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বোঝার চেষ্টাটা করে রাখি। এমনই হয় যে তাদের কোনো অসুবিধে হলো, সেই চাহিদাটাও আমি মিটিয়েছি, কারণ করেছি বিভিন্ন রকমভাবে। কিন্তু সেটা আজকে হয়তো বললে সবাই ভাববে যে এইসব কথাগুলো এসে সোশ্যাল মিডিয়াতে বলছে, বা এগুলো বলার কী দরকার আছে। কিন্তু অনেকটা খারাপ লাগলে না অনেক কিছু আমি শেয়ার করে ফেলি। আমি ওই ক্লায়েন্টের অনেক দিন ধরেই কাজ করেছি, টানা 2.5 বছর ধরে আমি ওনার কাজ করেছি। কত সমস্যার মধ্যে দিয়েও আমি কিন্তু মানে সার্ভিস দেওয়ার কথা নয়, অন্য কেউ হলে দিত না, সেই সিচুয়েশনেও কিন্তু আমি গিয়ে ওনার সার্ভিস দিয়েছি। আমার হাজার কষ্টতেও আমি সার্ভিস দিয়েছি। এমনও দিন গেছে যে আমি আগে যে বাড়িটাতে থাকতাম, সেই বাড়ির দিদা যেদিন মারা যান, ওনার বডি নিয়ে আসার কথা সকাল থেকে আমি শুনেছি, সারা রাত আমি ঘুমোইনি। একটা মানে কাছের সম্পর্ক হলে মানুষের কতটা খারাপ লাগে। তো সেখান থেকে যখন আমার মানে ওই বাড়িতে আছি, এইরকম কন্ডিশনেও কিন্তু আমি ছুটে ওনার বাড়িতে সার্ভিস দিয়ে এসে যখন সবটা দেখছি, আমার কতটা মানসিক যন্ত্রণা হয়, কতটা খারাপ লাগে, সেটা কিন্তু উনি একবারও বোঝেননি। এমনও হয়েছে যে আমার 1000 টাকার দরকার, আমার কাছে একদম টাকা পয়সা নেই, খুব প্রয়োজন, সেই সময়ে উনি আমার টাকা ফেলে রেখে দিয়েছেন, দেননি। আমি তখন চেয়েছি যে আমাকে যদি দিতেন ভালো হতো, আমার খুব প্রয়োজন, দিন না একটু। না, আমি এখন দিতে পারবো না, আমি তোমায় কদিন পরে দিচ্ছি। কদিন পরে করে করে 1 মাস 2 মাস ফেলে রেখে দেবে। উনি কিন্তু সার্ভিস করেন, উনি হাই স্কুলের টিচার, ওনার হাজব্যান্ডও একজন প্রফেসর। এটা বলতে খুব খারাপ লাগছে আমার, জানি না উনি আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, তবে উনি শুনলেও আমার আজ কোনো খারাপ লাগা নেই। কারণ এই কারণেই উনি আমার কাছে করলেন না যে আমি টাকাটা চেয়েছি, সেটা আমার বিশাল বড় অপরাধ হয়ে গেছে। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে সার্ভিস দিই বলে কি আমার টাকা চাওয়া চলবে না? আমাকে গিয়ে বিনা পয়সায় সার্ভিস দিয়ে চলে আসতে হবে? টাকাটা চেয়েছি, সেটা আমার অন্যায় হয়েছে। সেই জন্য উনি আমারই পরিচিতির কাছ থেকে সার্ভিস নিচ্ছে,
ইভিন আমার নামে বাইরে দুটো কথাও বলেছে। তো সেগুলো আমার শুনতে খুব খারাপ লাগে। মানুষকে না চিনে না জেনে কোনো রকম জাজমেন্ট করার অধিকার কারোর নেই, আর কারোরই কোনো কিছু বলার অধিকার নেই। একজন স্কুল টিচারের তো সব থেকে বোঝার কথা, কারণ উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমার থেকে অনেক সিনিয়র, উনি আমার মায়ের বয়সী, ওনার তো আরও বোঝা উচিত, তাই নয় কি? জানি না আমি কি ভুল করেছি যে খাটনির টাকা যেটা উনি রেখে দিয়েছিলেন, মোটা অঙ্কের টাকা যিনি ফেলে রেখে দিয়েছিলেন, আমি দীর্ঘবার চাওয়ার পরেও উনি দিচ্ছিলেন না, আর আমাকে বারবার ফোন করে মজা নিচ্ছেন, টাকাটা চলে গেছে দেখো তো, টাকাটা চলে গেছে দেখো তো। তখন আমি বললাম যে আপনি কেন এরকম করছেন? আমার টাকাটার প্রয়োজন বলেই আমি আপনাকে চেয়েছি, আমার প্রয়োজন বলেই তো আমি ডোর টু ডোর সার্ভিস দিই। আমার যদি প্রয়োজন না থাকতো, আমি যদি ভিআইপি লাইভ লিড করতাম, তাহলে তো আমি ডোর টু ডোর হাজার কষ্ট নিয়ে সার্ভিস দিতাম না। এই কথাটা বলা আমার খুব বড় অপরাধ হয়েছে, যার দরুন আমারই এক পরিচিতির কাছে, মানে যিনি আমায় ওনাকে দিয়েছিলেন ক্লায়েন্ট হিসেবে, ওনাকে গিয়ে কটা কথা বলেছেন, বলে উনি আবার আমাকে যেমন দিয়েছিলেন সেরকমই আমার কাজটাকে নষ্ট করে দিয়ে অন্য একটা মেয়েকে ঢুকিয়ে আমার সাথে একটা গেম খেলা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু সবটাই বুঝেছি, কাউকে কোনো কিছু বলি না, মানে আমি না সবই শুনি, সবই দেখি, সবই বুঝি, কিন্তু মুখটাই শুধু বন্ধ রাখি। কেন জানো তো? আমি মুখটা এই জন্যই বন্ধ রাখি যে সময়ের ওপরে সবটা আমি ফেলে রাখি। আমি কখনো এটা মনে করি না যে আমাকেই রিপ্লাই দিতে হবে, আমি শুধু এটুকু মনে করি যে সময় সব কিছুরই উত্তর দেয়, তাই আমি সময়ের উপরে ফেলে রাখি। আর যে কথা বলে না, চুপ করে থাকে, মানে এটা তার দুর্বলতা নয়। তো আমার খুব খারাপ লেগেছে। তো উনি চলে যেতে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি কাজ করে খাই, আমাকে কাজ করতে হবে, এটা আমার প্রফেশন। তো আমার কাস্টমার আসা যাওয়া, ক্লায়েন্ট আমার আসা যাওয়া করবে, একজন আসবে, পাঁচজন যাবে, পাঁচজন আসবে, 10জন যাবে, এইরকম তো চলতেই থাকবে, তাই না? আপ অ্যান্ড ডাউনস দিয়ে তো সবারই চলে। কোনো পার্লারের মেয়ের কাছে কি পার্মানেন্টলি যে আসে সে কি সারা জীবন থেকে যায়? কারোরই থাকে না। ইভিন সেটা আমার দ্বারাও হয় না, কারোরই হয় না। এটা মানুষের যা যখন ভালো লাগে, পরিস্থিতি সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হতে থাকে, কিন্তু মানুষের এই যে ব্যবহারটা না, এটা খুব মনের মধ্যে থেকে যায়, এটা আমার খুব খারাপ লেগেছে। তো যাই হোক, এটা আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শেয়ার করে ফেললাম, ভেবেছিলাম কখনোই করব না, কিন্তু এটা আমার অপরাধ ছিল। এছাড়া আমি আমার জীবনে যতগুলো ক্লায়েন্ট পেয়েছি, সবাই যে যেরকম আমাকে দিয়ে কাজ করায়, কিন্তু প্রত্যেকে অনেক ভালো, অনেক ভালো তাদের ব্যবহার। সব মানুষ সমান হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন মানুষের মন মানসিকতাও সমান হয় না, কিন্তু তাদের মন মানসিকতা দিয়ে তো আর আমার চলবে না। তাই কিছু বলি না, শুধু দেখি। আর সবথেকে বেশি খারাপ লাগে যদি মানে আমরা যাদেরকে সবথেকে বেশি আপন মনে করি, তারাই যদি বেশি মানে সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়, সেটা সবথেকে বেশি খারাপ লাগে। এরকম আবার অভিজ্ঞতাটা হয়েছে যে একটা মানুষের আমি কতখানি করেছি, আর তারপরে তার প্রতিদান আমি যা পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। সবটাই ভাগ্য হিসেবে মেনে নিয়েছি। আমি সবটা মেনে নিতে খুব ভালো পারি, আমার কোনো রকম মানসিক প্রবলেম হয় না। সাময়িক একটু কষ্ট পাই, এটুকুই যা, এছাড়া আমার আর কোনো প্রবলেম হয় না। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, এমনিতেই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশি কিছু শেয়ার করব না। কালকের ব্লগে আবার নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটুকু পারছি শেয়ার করছি, তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো।